মুক্তি। অ্যালেক্স হ্যালি, অষ্টম শ্রেণী। সকালের খাবার দেবার পর দুজন সাদা মানুষ এক বোঝা জামাকাপড় হাতে ঘরে ঢুকল। ভীত বন্দীদের বাঁধন খুলে দিয়ে সেগুলো কি করে পরতে হয় দেখিয়ে দেওয়া হলো। একটা বস্ত্রে পা থেকে কোমর পর্যন্ত, অন্য একটায় ঊর্ধ্বাঙ্গ ঢাকতে হয়। কুণ্ঠার ঘাগুলো সেরে এসেছিল। জামাকাপড় পরা মাত্র সেগুলো চুলকাতে শুরু করল। বাইরে লোকজনের কথাবার্তার কোলাহল ক্রমে বাড়ছিল। ক্রমশই লোক জমছিল। কুন্টারা জামাকাপড় পরে বিমূঢ় হয়ে বসেছিল। কি জানি এরপরে কপালে কি আছে। সাদা মানুষ দুটো ফিরে এসে প্রথমে রাখা বন্দীদের মাঝে তিনজনকে বার করে নিয়ে গেল। তারপরেই বাইরের আওয়াজের ধরনটা বদলে গেল। কুন্টা অবাক হয়ে কতকগুলো অবদ্ধ চিৎকার শুনছিল। নিখুঁত স্বাস্থ্য, অফুরন্ত কর্মশক্তি। অন্য কোনো সাদা মানুষের গলা। 350, 400। প্রথম সাদা মানুষটির চিৎকার শোনা গেল, 6। কে 6 বলবেন? তাকিয়ে দেখুন, দুর্দান্ত কর্মক্ষমতা। কুন্টা ভয়ে শিউরে উঠেছিল। তার মুখ বেয়ে দরদর করে ঘাম ঝরছিল। নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছিল। যখন 4 জন সাদা মানুষ ঘরে ঢুকল, সে যেন অসাড়। কুন্টাকে স্পর্শ করতে সে রাগে ভয়ে দাঁত খিঁচিয়ে উঠল। তখনই মাথায় একটা প্রবল আঘাত পেয়ে তার বোধশক্তি লুপ্ত হয়ে গেল। সচেতন হয়ে উঠে দেখতে পেল উজ্জ্বল দিবালোকে আরও দুজনের সঙ্গে সেও বাইরে লাইন করে দাঁড়িয়ে আছে। চারদিকে শত শত সাদা মানুষ হা করে তাকিয়ে আছে। তারই মাঝে দুটো কালো মানুষ শিকল হাতে দাঁড়িয়ে। মুখের ভাব দেখে মনে হয় পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তারা একান্ত উদাসীন। চোখের দৃষ্টি সম্পূর্ণ নির্লিপ্ত, লক্ষ্যহীন, সদ্য গাছ থেকে পেড়ে আনা। বাদরের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সব কিছু শিখিয়ে নেওয়া যাবে। সাদা মানুষটা পায়চারি করতে করতে হাত নেড়ে কুন্টার আপাদমস্তক নির্দেশ করে কথাগুলো চিৎকার করে বলছিল। তারপর কুন্টাকে জোর করে ঠেলে সামনে একটা বেদির মতো উঁচু জায়গায় ওঠালো। একেবারে সরেস, নিজের ইচ্ছামতো গড়ে নেওয়া যাবে। কুন্টা ভয়ে হতবুদ্ধি হয়ে লক্ষ্যও করেনি কখন চারদিকের লোকজন এগিয়ে এসে তার সর্বাঙ্গে হাত বুলিয়ে পরীক্ষা করছে। $300, 350, 500, 6। সাদা মানুষটা ক্রুদ্ধ গর্জনে বলে উঠল, বাজারের সেরা, তরুণ যুবা, কেউ কি 7.5 বলবেন? একজন চেঁচিয়ে উঠল, 7.5? 8, 8। ডাক উঠল, 8। আর কেউ কিছু বলে ওঠার আগেই আবার শোনা গেল, 8.5। ডাক আর চলল না। যে সাদা মানুষটা এদিক থেকে চেঁচাচ্ছিল সে কুন্টার শিকল খুলে নিয়ে তাকে সামনে একজনের দিকে ঠেলে দিল। এই নতুন সাদা মানুষটার পেছনে একজন কালো লোক। শিকলের প্রান্তটা তারই হাতে দেওয়া ছিল। তার প্রতি কুন্টার অনুনয়পূর্ণ চাহনি সম্পূর্ণ ব্যর্থ হল। সে লক্ষ্যহীন নির্বিকার দৃষ্টিতে কুন্টাকে শিকল শুদ্ধ টেনে একটা 4 চাকার বাক্সের সামনে নিয়ে এলো। বাক্সটার সামনে একটা বিরাট গাধা জাতীয় পশু। কালো লোকটা রূঢ়ভাবে কুন্টাকে বাক্সের মেঝেতে ফেলে দিয়ে শিকলটা কোথায় আটকে দিল। কিছুক্ষণ পরে কুন্টা গন্ধে অনুভব করল সাদা মানুষটা ফিরে এসেছে। সে গাড়ির উপরে চড়ে বসতে কালো লোকটিও সামনের সিটের মাথায় উঠে বসে একটা চামড়ার ফিতে পশুটার পিঠে আছড়ে ফেলল। অমনি বাক্সটা গড়িয়ে চলতে শুরু করল। কুন্টা শিকলটা ভালো করে পরীক্ষা করে দেখল। বড় ক্যানুতে তাদের যে শিকল দিয়ে বাঁধা হয়েছিল তার থেকে এটা হালকা ধরনের। প্রাণপণে চেষ্টা করলে কি ছেড়া যাবে না? কিন্তু এখন গাড়ি থেকে লাফাবার উপযুক্ত সময় নয়। কুন্টা একবার মাথা তুলে সাদা মানুষটার দিকে তাকালো। সেই মুহূর্তে সেও পিছন ফিরে তাকাতে তাদের চোখাচোখি হয়ে গেল। ভয়ে কুন্টার দেহ হিম, কিন্তু সাদা মানুষটার মুখে ভাবের লেশমাত্র ছিল না। পথের ধারে বিস্তৃত শস্যক্ষেত্র। বিভিন্ন রঙের শস্য দেখা যাচ্ছে। তার মাঝে ভুট্টা সে চিনতে পারল। জুফরিতে ফসল কাটবার সময় যেমন দেখতে হয় তেমনি। খানিকক্ষণ পরে সাদা মানুষ এবং কালোটি দুজনেই শুকনো রুটি আর মাংস বের করে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। কুন্টার খুবই খিদে পেয়েছিল। খাদ্যের সুগন্ধে তার জিভে জল এসে গেল। তবুও সামনের কালো লোকটি যখন পেছন ফিরে তাকে এক টুকরো রুটি দিতে চাইল, সে তার মুখ ফিরিয়ে নিল। সূর্য অস্ত যাচ্ছিল। তাদের গাড়ির পাশ দিয়ে আরেকটি গাড়ি বিপরীত দিকে ছুটে গেল।
গাড়িটির পিছনে চরম ক্লান্তি ভরে দ্রুত পদক্ষেপে চলছিল মোটা কাপড়ের পুরনো ছেঁড়া পোশাক পরা 7টি কালো মানুষ। তাদের মুখে গভীর হতাশার ছাপ। ক্রমে অন্ধকার ঘনিয়ে আসতে আসতে কুন্টাদের গাড়িটা পাশের ছোট রাস্তায় ঢুকে পড়ল। দূরে গাছের ফাঁকে একটা বিরাট সাদা বাড়ি দেখা যাচ্ছে। এবার কি হবে? এখানেই কি তাকে হত্যা করে খাওয়া হবে? বাড়িটার কাছে এসে কুন্টা আরও কালো মানুষের গন্ধ পেল। অন্ধকারের ভেতর 3টি মানুষের আকার বোঝা যাচ্ছিল। একজনের হাতে আলো ঝোলানো। বড় ক্যানুর অন্ধকার খোলের ভেতর এ ধরনের আলো কুন্টা দেখেছে। কেবল এটার চারপাশে একটা স্বচ্ছ চকচকে আবরণ। তার ভেতর দিয়ে অবশ্য স্পষ্ট দেখা যায়। কালো লোকগুলোর পাশ দিয়ে একটা সাদা মানুষ এগিয়ে এলো। গাড়িটা থেমে যেতে একজন আলো উঁচু করে ধরল। ভেতরের সাদা মানুষটা নেমে এসে নতুন লোকটার সঙ্গে করমর্দন করল। তারপর দুজনে হাসি মুখে বাড়ির দিকে চলে গেল। কুন্টার মনে একটু আশা হলো, এবার কালো লোকেরা তাকে ছেড়ে দেবে না। কিন্তু এ কেমন কালো লোক? তারা তাকে দেখে বিদ্রূপের হাসি হাসছে। নিজের স্বজাতির লোক নিয়ে এরা পরিহাস করছে। ছাগলের মতো সাদা মানুষের হুকুমে কাজ করে। এদের আফ্রিকাবাসীর মতো দেখাচ্ছে বটে, কিন্তু এরা কখনো তা হতে পারে না। গাড়িটা কুন্টাকে নিয়ে এগিয়ে গেল। অন্য কালো লোকগুলো হাসাহাসি করতে করতে পাশে পাশে চলল। কিছু দূর গিয়ে গাড়িটা থামতে চালক নেমে এসে শিকলের অপর প্রান্ত খুলে রূঢ় ভঙ্গিতে টান মেরে কুন্টাকে নামতে ইঙ্গিত করল। লোকগুলো জোর করে তাকে নামালো। এরপর একটা খুঁটির সঙ্গে শিকলটা আবার বেঁধে দিল। কুন্টা দৈহিক যন্ত্রণা, ত্রাস, ক্রোধ ও ঘৃণাতে কাতর হয়ে সেখানে পড়ে থাকল। একজন তার সামনে এক পাত্র জল ও এক পাত্র খাদ্য নামিয়ে রাখল। খাদ্যটা যেমন অদ্ভুত দেখতে, তেমনি অদ্ভুত তার গন্ধ। তবুও তা দেখেই কুন্টার রসনা লালায়িত হয়ে উঠল। কিন্তু কুন্টা মুখ ফিরিয়েই থাকল। কালো লোকগুলো তা দেখে আবারও বিদ্রূপের হাসি হাসল। গাড়ির চালক আলোটা তুলে ধরে মোটা খুঁটির কাছে গিয়ে শিকলটা জোরে টেনে কুন্টাকে দেখিয়ে দিল, ওটা ছেঁড়া যাবে না। তারপর খাবারের দিকে ইঙ্গিত করে শাসানির ভঙ্গি করল। সবাই হাসতে হাসতে চলে গেল। কুন্টা অপেক্ষা করতে লাগলো কখন সবাই ঘুমোবে, কখন সে পালাবার সুযোগ পাবে। এরই মধ্যে একটা কুকুর এসে তার খাবারের পাত্র খালি করে দিয়ে গেল। রোষে কুন্টার সর্বাঙ্গ জ্বলে গেল। সে খানিকটা জল পান করে নিল, কিন্তু তাতে শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হলো না। পালাবার অদম্য ইচ্ছা অতি কষ্টে দমন করে সারা রাত সে জেগে কাটালো। সে জানে শিকল ভাঙবার চেষ্টা করলেই ঝনঝনানির শব্দে পাশের কুটিরের লোক ছুটে আসবে। ইতোমধ্যে কুকুরের ডাকে গাড়ির চালকটি একবার বেরিয়ে এসে শিকল পরীক্ষা করে গিয়েছে। পূবের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছিল। কুন্টা আরেকটু জল পান করল। এমন সময়ে সেই কালো লোক চারটে দ্রুত পায়ে এসে কুন্টাকে টেনে তুলে আবার সেই গড়ানো বাক্সের মতো গাড়িটাতে চড়ে বসল। তারপর গাড়ি বড় রাস্তা দিয়ে আগের দিনের মতোই চলল। কুন্টার দুই চক্ষু অপরিসীম ক্রোধ ও ঘৃণায় সামনের মানুষগুলোর পিঠের ওপর অগ্নিবর্ষণ করতে থাকল। যদি এদের খুন করা যেত, কিন্তু বুদ্ধি স্থির রাখতে হবে। মাথা গরম করলে চলবে না। অযথা শক্তি ক্ষয় করে লাভ নেই। কিছু দূর গিয়ে ঘন বন দেখা গেল। কতক জায়গায় গাছ কেটে জঙ্গল সাফ করা হয়েছে, আবার কিছু জায়গায় জঙ্গল পোড়ানো হচ্ছে। ধূসরবর্ণ ধোঁয়ার রাশি উঠছিল। সাদা মানুষেরাও কি জুফরের মতো গাছপালা পুড়িয়ে জমির ফলন শক্তি বৃদ্ধি করে? আরও খানিকটা দূরে কাঠের তৈরি একটি ছোট্ট চৌকো কুটির, আর তার সামনে পরিষ্কার একখণ্ড জমি। একটা ষাঁড়ের পেছনে বাঁকানো হাতলওয়ালা কি একটা মস্ত জিনিস। একজন সাদা মানুষ হাতল দুটো চেপে ধরেছে। তাতে পেছনের মাটি বিদীর্ণ হয়ে যাচ্ছে। আরও দুটো রোগামতন সাদা মানুষ গাছের নিচে উবু হয়ে আছে। 3টে রোগা পটকা শুয়োর আর কিছু মুরগি চারপাশে ছুটোছুটি করছে। কুটিরের দরজায় একটি লাল চুলের সাদা মেয়ে মানুষ, 3টে সাদা বাচ্চা খেলে বেড়াচ্ছিল। তারা গাড়িতে কুন্টাকে দেখে হাত নেড়ে চেঁচাতে লাগলো। কুন্টার ভাব দেখে মনে হলো সে হায়েনা শিশু দেখছে। এতদিনে সে সত্যি একটি সাদা মানুষের পুরো পরিবার দেখতে পেল। পথে যেতে যেতে আগেকার মতো আরো 2টি মস্ত সাদা বাড়ি দেখা গেল। প্রত্যেকটির ওপর দিকে একটার ওপর আর একটা চাপানো, 2টো বাড়ির সমান। প্রত্যেকটিরই কাছাকাছি বেশ কিছু ছোট ছোট অন্ধকার কুটির। কুন্টা আন্দাজ করল
সেগুলোতেই কালো লোকেদের বাস, আর চারপাশ ঘিরে বিস্তীর্ণ তুলোর ক্ষেত। অল্পদিন আগে ফসল তোলা হয়েছে, তখনও গোছা গোছা তুলো চারদিকে ছড়ানো ছিটানো। পাঠ পরিচিতি ও মূল ভাব। গল্পটি অ্যালেক্স হ্যালির রুটস উপন্যাসের অংশবিশেষের অনুবাদ। গল্পাংশে আফ্রিকার গাম্বিয়া নামক দেশের একটি গ্রাম জুফরে। কোনটা সেই গ্রামের অধিবাসী। কালো এই মানুষটিকে ধরে নিয়ে এসেছে সাদা আমেরিকানরা। দাস হিসেবে তাকে বিক্রি করা হবে। পোশাক পরিয়ে পরিপাটি করে দাস বাজারে তাকে বিক্রি করা হলো $850। কোনটা তরুণ, যুবক, বাজারে তার মূল্য বেশি, কেননা তাকে দিয়ে সব কাজ করিয়ে নেওয়া যাবে। ভালো দাম দিয়ে কিনে নিয়ে গেল এক সাদা লোক। কোনটার সঙ্গে তারা খুব দুর্ব্যবহার করলো, অপমান করলো। সে দেখতে পেল তার মতোই অনেক কালো আছে দাসবাজারে কিংবা সাদা মানুষদের বাড়িতে, সাদাদের জন্য কাজ করছে। কোনটার মনের ভেতর শুধু পালাবার ইচ্ছা, সুযোগের অপেক্ষায় থাকলো সে। তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সাদা লোকদের কোনো এক বাড়িতে। রাত্রিবেলা পৌঁছলো সেই বাড়ি। সাদা লোকটি যখন গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ঢুকে গেল, তখন সে ঝাঁপিয়ে পড়ল গাড়ি চালকের ওপর। প্রচণ্ড আক্রোশে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করল তাকে। লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। পালিয়ে গেল কোনটা। তার শরীর ও মনে তখন মুক্তির প্রবল আনন্দ। আফ্রিকার ইতিহাসে এমন এক সময় ছিল যখন সাদারা কালোদের বন্দি করে বিভিন্ন দেশের দাসবাজারে বিক্রি করত। মুক্তি গল্পটিতে দাস ব্যবসার একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এ গল্পে তরুণ কুন্টা তার বুদ্ধি, সাহস ও শক্তি দিয়ে নিজেকে মুক্ত করতে পেরেছে। গল্পটিতে জাতিগত ও বর্ণগত নিপীড়ন থেকে মুক্ত হবার তীব্র বাসনারই প্রকাশ ঘটেছে। শব্দার্থ ও টিকা। ঊর্ধ্বাঙ্গ, শরীরের ওপরের অংশ। বিমূঢ়, হতবুদ্ধি, হিতাহিত জ্ঞানশূন্য। রুদ্ধ, বন্ধ। দিবালোক, দিনের আলো। পারিপার্শ্বিক অবস্থা, চারপাশের অবস্থা। নির্লিপ্ত, কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই এমন। আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত। সরেশ, খাঁটি। অনুনয়, অনুরোধ, কেন, নৌকা জাতীয় জলযান। শাসানো, ভয় দেখানো। রোষ, ক্ষোভ। প্রত্যুষ, ভোর। আন্দাজ, অনুমান। বিচিত্র দর্শন, দেখতে উদ্ভট। আচ্ছাদন, আবরণ। ভ্রুক্ষেপ, তাকানো বা লক্ষ্য করা। উপবাস, না খেয়ে থাকা। বদান্যতা, উদার, দরদি ভাব। বলিহারি, চমৎকার। অগ্রণী, প্রধান নেতা, শ্রেষ্ঠ। এখানে আগ বাড়িয়ে অর্থে ব্যবহার করা হয়েছে। আড়মোড়া, আলস্যভাব, আড়ষ্টতা, জড়তা। পরাক্রম, বল, বীরত্ব। ভূলুণ্ঠিত, মাটিতে পড়ে যাওয়া।